সেঞ্চুরি হয়নি, তবু নিজের মুখে হাসি। তবে আপনারা একটা জিনিস কি খেয়াল করেছেন? জো রুট ৯৯ রানে ব্যাটিং করছে, তার সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রান, আর ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। তখনও আরও ৩৯টা বল বাকি। সেখান থেকেও সেঞ্চুরি হবে না সেটা হয়তো বা কল্পনাও করতে পারেনি জো রুট, কারণ তার লক্ষ্যটা সেঞ্চুরি করাটা ছিলই না। তার লক্ষ্য ছিল দলকে জেতানো, দলের জয় নিশ্চিত করা, আর সেটাই তিনি করে দেখিয়েছেন। সেখান থেকে ইংল্যান্ড শেষ পর্যন্ত জিতে গেছে, তবে কাঙ্ক্ষিত সেঞ্চুরি হয়নি জো রুটের। সেই ৯৯ রানেই অপরাজিত থেকে ইংল্যান্ডের জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি। তার সাথে থাকা সতীর্থ ব্যাটসম্যান অ্যাটকিনসন পরে ১০ রান নিয়ে ফেলেছে, অথচ জো রুটকে ১ রান নেওয়ার সুযোগ করে দেয়নি। তবে তাতে তার কোনো দুঃখ নেই, জড়িয়ে ধরেছেন অ্যাটকিনসনকে। ইংল্যান্ডের জয় উদযাপন করেছেন, দেশের জয় উদযাপন করেছেন। আর একেই বলে উদারতার উজ্জ্বল দৃষ্টান্ত জো রুট। আপনি যা করে দেখিয়েছেন সেটা কেউই করতে পারবে না। ক্রিকেট যে সেলফিশ গেম নয়, ক্রিকেট যে দলের পারফরমেন্সে উজ্জ্বল, সেটা আপনি প্রমাণ করেছেন। ভারতের মহাত্মা গান্ধীও বলে গিয়েছেন, ত্যাগের মধ্য দিয়েই প্রকৃত আনন্দ পাওয়া যায়। ধন্যবাদ জো রুট, এমন উদারতার পরিচয় দেওয়ার জন্য। পুরো বিশ্ব আজ আপনার প্রশংসায় মুগ্ধ। এতে দ্বিতীয় ওয়ানডেতে হেরে যায় ভারত, আর ভারতকে হারিয়ে সিরিজের সমতা ফেরালো ইংল্যান্ড। ম্যাচ শেষে জো রুট বলেন, আমার লক্ষ্য কখনোই সেঞ্চুরি করা ছিল না। আমি সবসময় চেয়েছিলাম আমার দল যেন জিতে যায়, এবং আমি অ্যাটকিনসনকে বলেছিলাম, তুমি তোমার স্বাভাবিক খেলাটা খেলে যাও, তুমি তোমার ন্যাচারাল খেলাটা খেলে যাও, আমার সেঞ্চুরির জন্য তোমার চিন্তা করতে হবে না।